আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা কোঅপারেটিভ সোসাইটির রোল নিয়ে আলোচনা করব। আজকের আমাদের টপিকস হচ্ছে রোল অফ কোঅপারেটিভ সোসাইটি। রোল মানে ভূমিকা। কোঅপারেটিভ সোসাইটি সমবায় সমিতি, সমবায় সমিতির ভূমিকা কি, এইগুলো নিয়ে আজকের আমাদের আলোচ্যসূচি। চলো আমরা স্ক্রিনে চলে যাই। আজকে আমাদের আলোচ্যসূচি হচ্ছে রোল অফ কোঅপারেটিভ সোসাইটি। রোল মানে ভূমিকা, অফ কোঅপারেটিভ সোসাইটি সমবায় সমিতির ভূমিকা নিয়ে আজকে আমরা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে দেখো ক্রিয়েশন অফ ইউনিটি, 2 নম্বর হচ্ছে অ্যাওয়েকিং ওয়ার্কিং জেল, 3 নম্বর হচ্ছে ব্রিঙ্গিং ওয়েলফেয়ার ফর দ্য মেম্বার্স, তারপরটা কি রিডিউসিং ইনইকুয়ালিটি অফ ওয়েলথ, নেক্সট হচ্ছে এস্টাবলিশিং ইকুয়াল রাইটস, নেক্সট দ্য টিচিং অফ মোরাল প্রিন্সিপলস, নেক্সট ইমপ্রুভিং স্কিল, রিমুভাল মিডলম্যান, লোন ফ্যাসিলিটিস, অ্যান্ড লাস্ট নম্বর ইকোনমিক ডেভেলপমেন্ট। এগুলোই হচ্ছে রোল, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো 1 নম্বর হচ্ছে ক্রিয়েশন অফ ইউনিটি। ক্রিয়েশন অফ ইউনিটি হচ্ছে একতা সৃষ্টি করে। ইউনিটি ইজ স্ট্রেংথ, দ্যাট ইজ এ প্রভাব। ইউনিটি ইজ স্ট্রেংথ, যে একতাই বল, ইজ দ্য গাইডিং প্রিন্সিপল অফ কোঅপারেটিভ সোসাইটি। আমরা এর আগেও প্রিন্সিপাল নিয়ে যখন আলোচনা করছিলাম, প্রিন্সিপালস নীতি, সে জায়গায় আমরা দেখছি ইউনিটি একটা নীতি আছে, যে এই নীতিকে অনুসরণ করে তোমার সমবায় সমিতি গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। তাহলে কি পেলাম আমরা? যে ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল, এই নীতিকে ভিত্তি করে সমবায় সমিতি গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়। ইন দিস পারপোজ কোঅপারেটিভ ইউনাইটেড দ্য উইকার অ্যান্ড guided them to go ahead with mutual cooperation which helps to endure social relationship। বলছে ইন দিস পারপোজ, এই উদ্দেশ্যে কোঅপারেটিভ বলছে সমবায় সমিতি ইউনাইটেড, সবাইকে একত্রিত করে। কাদের? দ্য উইকার, যারা সমাজের দুর্বল শ্রেণীর মানুষ, নিম্ন আয়ের মানুষ, অ্যান্ড গাইড দেম, এবং এদেরকে নির্দেশিত করে, টু গো অ্যাহেড, অগ্রসর হতে, সামনের দিকে অগ্রসর হতে, উইথ মিউচুয়াল কোঅপারেশন, পরস্পর সহযোগিতার মাধ্যমে, একত্রে পরস্পর একে অন্যকে সহযোগিতার মাধ্যমে, হুইচ হেল্প, যেটা সাহায্য করে, টু এন্ডিওর সোশ্যাল রিলেশনশিপ, একটা সামাজিক সম্পর্ক তৈরি করতে যেটা সাহায্য করে। 2 নম্বর হচ্ছে ভূমিকার মধ্যে আছে, দেখো 2 নম্বর কি, অ্যাওয়েকিং ওয়ার্কিং জেল। বলছে যে কাজের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে। একা কাজ করতে অনেক সময় ভালো লাগে, কিন্তু অনেক ধরনের যদি লোক থাকে, অনেক লোক একত্রে থাকলে, কর্মঠ থাকলে, যারা লেজি থাকে তারাও কাজ করে মজা পায়। এই জন্যই বলতেছে যে ওয়ার্কিং জেল, একটা উদ্দীপনা, কাজের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়। কোঅপারেটিভ সোসাইটি হেল্পস টু অ্যাওয়েক এ নিউ ওয়ার্কিং spirit in the mind of those people who are defected and spiritless in the struggle of life। যে যারা জীবন সংগ্রামে কিছুটা দুর্বল এবং যাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা নাই, এরকম মানুষও কী করে, এইরকম মানুষকেও কাজ করতে উৎসাহিত করে ও উজ্জীবিত করে কি কোঅপারেটিভ সোসাইটি। কারণ এখানে অনেক সদস্য থাকে এবং সবাই মিলে করি কাজ, হারিজিতি নাহিলাজ, এই উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করা হয়। এর জন্য সবার মধ্যে একটা প্রাণবন্ততা কাজ করে। বলছে কোঅপারেটিভ সোসাইটি এনকারেজ পিপুল, বলছে জনগণকে উৎসাহিত করে, টু ড্রিম এ নিউ ড্রিম অ্যান্ড ওয়ার্ক উইথ ইন্সপাইরেশন, যে নতুন স্বপ্ন দেখাতে এবং ওই স্বপ্ন অ্যাচিভ করতে, অর্জন করতে মানুষের মধ্যে একটা উদ্দীপনা জাগ্রত করে। নাম্বার 3, ব্রিঙ্গিং ওয়েলফেয়ার ফর দ্য মেম্বার্স, যে সদস্য যারা আছে এদের জন্য কি বয়ে নিয়ে আসে। 3 নম্বর দেখো ওয়েলফেয়ার, কল্যাণ। আসলে কোঅপারেটিভ সোসাইটি গড়েই ওঠে এর জন্য যে নিজেদের
যারা কোঅপারেটিভ সোসাইটিতে যারা সদস্য থাকে তারা একে অন্যকে সাহায্য করার মাধ্যমে একে অন্যকে আর্থিকভাবে এবং বৈষয়িকভাবে যাতে তাদের কল্যাণ সাধিত হয়, এর জন্যই এই উদ্দেশ্যকে সামনে রেখে কোঅপারেটিভ সোসাইটি গড়ে ওঠে। এটাও একটা ভূমিকা। দ্য কোঅপারেটিভ সোসাইটি ইজ ইস্টাবলিশ, যে সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয় জাস্ট ফর ব্রিংিং দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ফর ইটস মেম্বার্স, যে সদস্যদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ঘটানোর জন্য। ইন দিস পারপোজ কোঅপারেটিভ সোসাইটি ডেভেলপস থিঙ্কিং, working attitude as well as the mental condition of the constituents। বলছে এটার জন্য কি করে, সবার বলছে মানসিক মনোভাব অবস্থা, মানসিক অবস্থাকে বৃদ্ধি ঘটায়। অ্যান্ড নাম্বার 4, রিডিউসিং ইনইকুয়ালিটি অফ ওয়েলথ। রিডিউসিং হ্রাস করে, বলছে কি ইনইকুয়ালিটি অফ ওয়েলথ, সম্পদের যে অসম বন্টন এটাকে হ্রাস করে। বলছে ক্যাপিটালিজম, আমরা জানি ক্যাপিটালিজম পুঁজিবাদ, এক শ্রেণীর মানুষের কাছে অর্থ কুক্ষিগত হয়ে থাকে, বলছে এটাকে বলে ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম ক্রিয়েট ইনইকুয়ালিটি অফ ওয়েলথ। বলছে ক্যাপিটালিজম কি সৃষ্টি করে, বলছে ইনইকুয়ালিটি, ভারসাম্যতা থাকে না, মানে কিসের, সম্পদের, সবার মধ্যে সম্পদ থাকে না, এক শ্রেণী কক্ষিগত করে ফেলে। অ্যান্ড কোঅপারেটিভ সোসাইটি হেল্পস, যে সমবায় সমিতি সাহায্য করে টু রিডিউস, এটাকে কমাতে, দিস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হেল্প দ্য ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। বলছে সমবন্টন, সম্পদের সমবন্টনের মাধ্যমে এই যে সমাজের মধ্যে যে অর্থনৈতিক যে ভারসাম্যতা এটা বজায় রাখতে সহায়তা করে, এটাও একটা ভূমিকা। নাম্বার 5, ইস্টাবলিশিং ইকুয়াল রাইটস। ইস্টাবলিশিং প্রতিষ্ঠা করে ইকুয়াল রাইটস, সম অধিকার। টু ইস্টাবলিশ ইকুয়াল রাইটস কোঅপারেটিভ সোসাইটি ফিক্সড দ্য limitation of purchasing share. Beside this, democracy and equal voting rights are also followed. বলছে দেখো সমবায় সমিতিতে কি হয়, বলছে সবাই সমান, এখানে সবাই শেয়ার কিনবে সমান হারে, এবং এখানে একটা ডেমোক্রেটিক একটা এনভায়রনমেন্ট বিরাজ করে, এবং এখানে সবার ভোটের অধিকার সমান, সবার ভোটের অধিকার সমান, সবার মালিকানা সমান, এবং এখানে সবাইকে এক সমান হিসাবে ট্রিট করা, ইকুয়াল। এখানে কেউ বড় ছোট নয়, কেউ ধনী গরিব নয়, সবাই এখানে এক হিসাবে সবাইরে ট্রিট করা হয়। এর জন্য বলতেছে যে সমান অধিকার প্রতিষ্ঠা হয় কিসের মাধ্যমে, তোমার সমবায় সমিতির মাধ্যমে। নাম্বার 6 দেখো, 6 নম্বর কি, দ্য টিচিং অফ মোরাল প্রিন্সিপালস। বলছে নৈতিক যে নীতিগুলো এখানে শিক্ষা করা হয়, শিক্ষা দেওয়া হয়। কোঅপারেটিভ সোসাইটি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন মেন্টাল ইমপ্রুভমেন্ট, মানসিক উন্নয়ন ঘটানোর ক্ষেত্রে। বাই টিচিং মোরাল প্রিন্সিপালস, কিসের শিক্ষা দেওয়ার মাধ্যমে, যে নৈতিক কিছু নীতিমালা শিক্ষা দেওয়ার মাধ্যমে এগুলোর মানসিক উন্নয়ন ঘটানো হয়। কীরকম নীতি, লাইক ইউনিটি, একতা, ট্রাস্ট, বিশ্বাস, অনেস্টি, সততা, অর্ডার, শৃঙ্খলা, কোঅপারেশন, সহযোগিতা, হুইচ এনশিওর সোশ্যাল অর্ডার, যেটা নিশ্চিত করে সামাজিক শৃঙ্খলাকে নিশ্চিত করে। এই নীতিগুলো শিক্ষা দেওয়ার মাধ্যমে, এই নৈতিকতাগুলো শিক্ষা দেওয়ার মাধ্যমে মানুষের মানসিক উন্নয়ন ঘটানো হয়, মেন্টাল ইমপ্রুভমেন্ট ঘটানো হয়। নাম্বার 7 দেখো, ইমপ্রুভিং স্কিল, দক্ষতা উন্নয়ন ঘটানো হয় কিসের মাধ্যমে, যে তোমার কোঅপারেটিভ সোসাইটি বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়, যারা সদস্য থাকে ট্রেনিংয়ের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ জনবল হিসাবে গড়ে তোলা হয়, দক্ষতা বৃদ্ধি করা হয়। কোঅপারেটিভ সোসাইটি লিডস এ গ্রেট রোল বাই প্রোভাইডিং এ ট্রেনিং প্রোগ্রাম ফর ইমপ্রুভিং দ্য স্কিল অফ আনএডুকেটেড পোর অ্যান্ড আনস্কিল মেম্বার্স। বলে যারা অশিক্ষিত এবং অদক্ষ সদস্য আছে এদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হয়, এটাও একটা রোল। নাম্বার 8,
রিমুভাল অফ মিডলম্যান, যারা মধ্যস্থ কারবারি আছে এদেরকে মধ্যস্থতাকে দূর করা হয়। মূলত যারা এই কোঅপারেটিভ সোসাইটি মাধ্যমে যারা সুবিধাভোগী থাকে, মিডলম্যান থাকে, মধ্যস্থতা কারবারি থাকে, এদেরকে তোমার কি করা হয়, এদেরকে বাদ দেওয়া হয়। দেওয়ার ফলে কি হয়, এই ধরনের সংগঠনে প্রফিটের পরিমাণ বা এই লাভটা যারা করতো এটা সদস্য এদের মধ্যেই এই লাভটা বণ্টিত হয়ে যায়। দ্য কোঅপারেটিভ সোসাইটি হেল্পস, যে সমবায় সমিতি সাহায্য করে টু প্রোটেক্ট, নিয়ন্ত্রণ করতে দ্য লোয়ার অ্যান্ড মিডিল ক্লাস পিপল, যারা নিম্ন আয়ের এবং মধ্য আয়ের জনগণ আছে অব দ্য সোসাইটি, সমাজের, তাদের নিয়ন্ত্রণ করতে। হু হ্যাভ ফিক্সড ইনকাম, যাদের আয় হচ্ছে ফিক্সড, স্থির। ফ্রম দ্য, কাদের থেকে রক্ষা করতে, ফ্রম দ্য গ্রেডি ক্লচ অফ প্রফিটারিং, যে যারা হচ্ছে লোভী মধ্যস্থ কারবারি, এদের কাছ থেকে, ক্যাপিটালিস্ট যারা হচ্ছে এরকম ক্যাপিটালিস্ট, এদের থেকে, অ্যান্ড দ্য মিডিল ম্যান, এবং মধ্যস্থতা কারবারি এদের থেকে। তারা কি করে, ডাইরেক্ট মার্কেটিং করার চেষ্টা করে, পণ্য সরাসরি ভোক্তার নিকট পৌঁছায় দেওয়ার চেষ্টা করে, তারা যা উৎপাদন করে। এই মিডলম্যানকে তারা অমিট করে এবং এই লাভটা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। লোন ফ্যাসিলিটিস, 9 নম্বর কি, লোন ফ্যাসিলিটিস। প্রডিউসার সাফার ফ্রম ক্যাপিটাল প্রবলেম, যারা ক্ষুদ্র উৎপাদনকারী থাকে এরা কি করে, এরা হচ্ছে মূলধনের সমস্যায় ভোগে। কোঅপারেটিভ সোসাইটি কি করে, কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি, মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লেন্ড মানি টু দোজ পিপুল অ্যাট এ ভেরি লো ইন্টারেস্ট রেট, খুব নিম্ন সুদে এদেরকে কোঅপারেটিভ সোসাইটিরা কি করে, লোন দেয়, এই লোন ফ্যাসিলিটিস দিয়ে প্রোভাইড করে। এটাও একটা সমাজের উন্নয়নের জন্য, এটাও একটা বড় একটা অবদান রাখে, ভূমিকা রাখে। অ্যান্ড লাস্ট নাম্বার, ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়ন, বাই ডেভেলপিং এগ্রিকালচার অ্যান্ড ইরিগেশন সিস্টেম, বলছে এগ্রিকালচার, কৃষি এবং ইরিগেশন, সেচের উন্নয়নের ঘটানোর মাধ্যমে, অ্যান্ড টু গিভ লোন, এবং তোমার ঋণ প্রদানের মাধ্যমে, অ্যান্ড কাউন্সিলিং, এবং পরামর্শ প্রদানের মাধ্যমে অফ স্মল ইন্ডাস্ট্রিজ, ছোট ছোট শিল্প কারখানা যেগুলো, আর কটেজ, ক্ষুদ্র শিল্প বা কুটির শিল্প, এদেরকে প্রদানের মাধ্যমে কি করে, বলছে উন্নয়ন ঘটায়। ইট অলসো হেল্পস, এটা আরও সাহায্য করে টু রিমুভ পভার্টি, এটা দারিদ্রতা দূর করতে সহায়তা করে। অ্যান্ড ইনশিওর, এবং নিশ্চিত করে ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের অর্থনৈতিক উন্নয়নের, এগুলোর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে। এখন এই ছিল আজকের আমাদের আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মূলত আমাদের আজকের আলোচনা ছিল যে রোল অফ কোঅপারেটিভ সোসাইটি, সমবায় সমিতির ভূমিকা, তা দেশের অর্থনৈতিক উন্নয়নে, ব্যক্তির উন্নয়নের সাথে সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে এই ভূমিকাগুলো কোঅপারেটিভ সোসাইটি পুরা করে থাকে। আশা করি তোমরা আজকের লেকচার বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে জানাবে, আমি বিস্তারিত আরও আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।